নমস্কার সবাইকে। রাধা অষ্টমীতে সোনাবাবা মন্দিরে যে কী করছিল এটা হচ্ছে তারই একটা ভিডিও। পর্ব 2। সোনাবাবা মন্দিরে আজ অনেকই মজা করেছে, কারণ এটা তার প্রথম রাধা অষ্টমীর ভিডিও। পাঠ শোনা, ভোগ আরতি দেখা, ভগবানের প্রদীপ তাপ নেওয়া এবং ভগবানকে প্রণাম করা, তারপর মহাপ্রসাদ পাওয়া, সব মিলিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ভিডিওটা পার্ট থেকে শুরু হচ্ছে, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পার্বতীর বাবার নাম ছিল হিমালয় আর মার নাম ছিল ময়না। তা শিব ঠাকুরের সঙ্গে মা পার্বতীর বিবাহ হয়ে যায়। মা পার্বতীর সাথে বিবাহ হয়েছিল কারণ একটাই কারণ মা পার্বতী শিব ঠাকুরকে পাওয়ার জন্য তপস্যা করেছিল, যুগ যুগ ধরে তপস্যা করেছিল। এই জন্যেই শিব ঠাকুরের সঙ্গে মা পার্বতী বিবাহ হয়েছে। কারণ শিব ঠাকুরের যেমন ভাব, যেমন শিব ঠাকুর যখন বিবাহ করতে গিয়েছিলেন, শিব ঠাকুরের চেহারা দেখে ময়না মানে শিব ঠাকুরের শাশুড়ি এবং যত মাতাজিরা বরণ করতে গিয়েছিল সবাই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তার কারণ শিব ঠাকুরের চেহারাটা কেমন ছিল? মাথায় জটা, হাতে ত্রিশূল, কর্ণে বাঘের ছাল, গায়ে সাইভস্য মাথা আর গলায়। পাঠ প্রায় শেষের পথে, এখন ভোগারতি হবে। আমরা ভোগারতি দর্শন করছি। ভগবানকে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ এখানে অনেক ভিড়। পাঠ কীর্তন শেষে আমাদের এখন প্রসাদ পাওয়ার পাড়া। ওইদিকে ভোগ আরতি হয়ে গিয়েছে আর প্রসাদ বিতরণ করাও শুরু করে দিয়েছে। এজন্য আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি। সোনাবাবা তো প্রসাদ পেতে যাবে বলে মহা খুশি, কিন্তু যেখানে প্রসাদ দেয় আমরা সেখানে প্রসাদ পাবো না, আমরা একটু পাশে যেয়ে প্রসাদ পাবো। কারণ প্রসাদ পাওয়ার ওখানে আজ অনেক ভিড়, যার জন্য গরমেতে আমরা একটু সাইডে যে প্রসাদ পেতে যাচ্ছি। আর আজকের প্রসাদে ছিল খিচুড়ি প্রসাদ, এটা হচ্ছে মহাপ্রসাদ। রাধা অষ্টমীর এই প্রসাদটা আমার বাবা আজ প্রথম পাবে। দেখুন কি ভক্তি ভরে সোনা বাবা প্রসাদ পাচ্ছে। সোনা বাবা তো প্রসাদ পেয়ে মহা খুশি। খুব সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে গাছ সবুজ, আর আমরা তার ভিতরে একটা বেঞ্চের পরে বসে প্রসাদ পাচ্ছি। অনেকে আছে আবার দাঁড়ায়ও প্রসাদ পাচ্ছে, কারণ রাধা অষ্টমীতে মন্দিরে অনেক ভিড় হয়। আগে সোনা বাবাকে প্রসাদ পাইয়ে নিচ্ছি, কারণ সোনা বাবাটার অনেক খিদে লেগে গিয়েছে, অনেকটা জার্নি করে অনেকটা গরমে কষ্টও হচ্ছে। প্রসাদ পাওয়া শেষে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম, কারণ আমরা আর কিছুক্ষণ পরেই মন্দির থেকে চলে যাব। এখানে অনেক স্টল বসেছে, এখানে ভগবানের অনেক সিংহাসন, অনেক কিছু আছে, জপের মালা, তুলসী মালা, ভগবানের বিগ্রহ, এখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা জপের মালা নেব বলে জপের কিছু মালা দেখছিলাম। তারপর এখান থেকে কেনাকাটা হয়ে গেলে আমরা মন্দিরটা ঘুরে দেখছিলাম। এখানে পুরো তুলসী মহারানীর বাগান, আর পাশে একটা পুকুর আছে। পুকুরে অনেক বড় বড় রুই মাছ, সবাই পুকুরে মাছদের খাবার দিচ্ছিল আর রুই মাছগুলো খাবার খেতে আসছিল। তারই একটা ছোট ভিডিও করলাম আপনাদের জন্য। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের সাথেই থাকবেন এবং পাশেই থাকবেন। মন্দিরটা ভালোভাবে দর্শন করার পর আমরা এখন বাড়িতে চলে যাব। এজন্য ভগবানকে শেষবারের মতন প্রণাম করতে আসলাম সোনা বাবা এবং আমি। কিন্তু ভগবানের মন্দির বন্ধ থাকায় আমরা প্রভুপাদকে প্রণাম করছিলাম। সোনা বাবাটা প্রভুপাদকে প্রণাম করে একটু মন্দিরে কিছু সময় বসে তারপরে আমরা বেরিয়ে যাব।
সোনা বাবাটা দেখুন কিভাবে এক পা দুপা করে হাঁটছে। আর বাবার অনেক গরম লাগছিল বলে আমরা বাবার জামাটা চেঞ্জ করে একটি গেঞ্জি পরিয়ে দিয়েছি। আজ সোনা বাবাটা মন্দিরে অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরাঘুরি করেছে, কারণ সে অনেকটা স্পেস পেয়েছে। ভগবানের বিগ্রহ এখন বন্ধ আছে, দ্বার বন্ধ, যার জন্য সবাই বাইরে থেকে ভগবানকে প্রণাম করছে দর্শন না করতে পেরেও। আমরা কিছু সময় মন্দিরে বসেছিলাম, এরপরে আমরা বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে এখানে 108 বার তুলসী মহারানীকে পরিক্রমা করতে হয়। 108 বার হরিনামের মাধ্যমে ভগবানকে পরিক্রমা করে মন্দির থেকে বেরিয়ে যেতে হয়। আমরা সেটাই করছিলাম সোনা বাবাকে কোলে নিয়ে। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।